গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকের পয়লা বৈশাখ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই দেখো আমার মেয়ে সকাল থেকে ঘুম থেকে বদমাইশি করা শুরু করে দিয়েছে। ওটা জামা কাপড় ভিজিয়ে দেখো কী করছে, দেখো কী করছে, জামা কাপড় ভিজিয়ে এসছে। এই এখন ঘুম থেকে উঠেছি, বাকি বাড়ির সব বার্ষিক কাজগুলো কমপ্লিট করব, তারপরে বাদ বাকি যেগুলো করে সেগুলো করব। তো চলো, পয়লা বৈশাখ করে দাও, শুভ নববর্ষ করে দাও। আজকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আজকে বৃষ্টি হবে, আজকে মাংস হবে, আজকে মন্দির হবে। চলো বন্ধুরা, আমি কি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করো। বাড়িটাকে কি অবস্থা করেছে আমার মেয়ে, দেখো শুধু বিছানাটাকে। এই হচ্ছে বন্ধুরা আমাদের বিছানা, দেখলে? এই বিছানাটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে দেবো, একেবারে সুন্দর করে। তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও কিন্তু স্কিপ করবে না। আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, সবাই জানো, আবার অনেকেও আমাকে বলেছে ভিডিওকে। হ্যাঁ, কারণ আমার বাড়ি কাজের চাপের জন্য আর অফিসের কাজের চাপের জন্য, আমি যেহেতু ইয়ার এন্ডিং মাস ছিল, মার্চ মাস ছিল, আমি ভিডিও একবার দিতাম বাড়ির কাজের চাপের জন্য। তো আজকে আমি একটা ব্লগ দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে। এবার বাকিটা এখানকার অবস্থাটা দেখো কি করেছো। তো চলো ঝটপট করে একেবারে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ফেলি। বন্ধুরা দেখো, আমি দূর থেকেই দেখিয়েছিলাম তোমাদেরকে আমার যে রুমটা, আমি আর মা থাকি যে বাড়িতে, আমরা ওই রুমটাকে কি সুন্দর করে ডেকোরেশন করেছি। এটা হচ্ছে আমি আমার মেয়ে ঘুমাই, এই বেডটা আমার মা একা ঘুমায়। দেখো কীভাবে ডেকোরেশন করেছি। এরপর বাদ বাকিটা বাইরেরটা, যেটা ওই ডাইনিং হলটা ছিল, ওইটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটাও ডেকোরেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। এবং ছোটো বড়ো সবাইকে আজকে আমি প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম, ভালোবাসা সবাইকে আমি জানাচ্ছি। সবাই পাশে থেকো, আমাকে আরও সাপোর্ট দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। তো চলো কন্টিনিউ করছি। দেখো বন্ধুরা, এই দিকটা তোমরা দেখেছিলে কত নোংরা ছিল, মাদুর পাতানো ছিল এখানে। আর ওই দিকটা দেখো অনেকটা নোংরাটা রিকভারি করেছি আমি, অনেকটাই পরিষ্কার করে দিয়েছি। একটা কালো পেপার পাতানো আছে, ওই যে দেখছো সাদা সাইডটা খুব সাদা হয়ে যাচ্ছে, মানে পাগুলো পুরো সিমেন্টের মধ্যে সাদা হয়ে যাচ্ছে, ওই জন্য কালো পেপার পাতিয়ে দিচ্ছি। এদিকে চটের বস্তা, ওদিকে আমার নাইটি, পা মোছার জন্য একটা, মানে কি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওইভাবে জিনিসটা কি হয়েছে। এই দেখো এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের মিট কেসটা ছিঁড়ে গেছে। এটা কিছুটা বিড়াল ছিঁড়েছিল, আর বাকিটা হনুমান এর ভেতরে ছিঁড়ে, যে মোটরের প্যাকেট, মানে একটা প্লাস্টিকের মোটরটা বাঁধা ছিল, সব মোটর প্যাকেটটা বের করে নিয়ে চলে গেছে ওই নেটটা ছিঁড়ে। হনুমানটা কোন দিক দিয়ে আসে দেখো, এই দিক দিয়ে হনুমানটা আসে, এখানে ছিঁড়ে যেহেতু খালি আছে এদিকটা। আর এদিকটাতে আমরা ঘিরে দিয়েছি, বেডশিট একটা দিয়ে ঘিরে দিয়েছি, বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ঝটপট করে দেখার সঙ্গে সঙ্গে লাইক করে কমেন্ট করে ভিডিওটাকে ঝটপট করে শেয়ার করো। আর আমার ফেসবুকে এমএম কুইন আছে, তোমরা আমার পেজেও ফলো করতে পারো। ইনস্টাগ্রামেও আছে এমএম কুইন, মচে আছে বিনাশিট, ওখানে তোমরা ফলো করতে পারো আমাকে। তো চলো। তো বন্ধুরা, আমি সবজি কাটছি, আলু কাটছি, এদিকে হচ্ছে পুঁই ডাঁটা। আমার মেয়ে বলছে আমাকে দেখাও। আলু কাটছি, পুঁই ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল বানাবো। আর আমার মেয়ে পেঁয়াজ ছাড়াচ্ছে। তুমি এদিকে চলে আসো, দেখতে পাচ্ছি, এদিকে চলে আসো। দেখো আমার মেয়ে পেঁয়াজ ছাড়াচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে। এদিকে সরে এসো একটু। ও হেল্প করছে, আমাকে হেল্প করে আমরা দুজনে মন্দিরে রান্না বান্না কমপ্লিট করে দিয়ে আমরা মন্দিরে বেরিয়ে। ওকে বেবি, দুষ্টুমি করবে না। তো চলো আমরা ঝটপট করে কেটে দিবি। তোমাদের বাড়িতে কার বাড়িতে কী কী রান্না হয়েছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের মানে আর্থিক সমস্যার জন্য এই বাড়ি হচ্ছে, তো আর্থিক সমস্যার জন্য মানে কোনো কিছু মেয়েটাকে একটা কিছু কিনেও দিতে পারলাম না। আর কিনে দিতে হবে না তোমাকে, দিয়ে বলেছে নিবে না, সেই জন্য কিছু কিনেও দিতে পারছি না মেয়েটাকে। আর
একটু ঠাকুর মন্দিরে যাব, একটু পুজো দিয়ে আসবো পরিবারের জন্য, সুস্থভাবে যেন বাড়ির কাজটা হয়ে যায়। খুব আর্থিক সংকটের মধ্যে আছি বন্ধুরা, প্লিজ তোমরা আমার পাশে দেখো, তোমরা প্রচুর পরিমাণে আমাকে হেল্প করো, নইলে যে আমি মানে আর্থিক সংকটে পড়ে গেছি, আমি উঠতে পারবো কিনা বুঝতে পারছি না। তো সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমার ফেসবুক পেজেও তোমরা ফলো করবে, আমার ওখানেও আমি পেজেও আমি ভিডিও দিই, কুইনে। ইনস্টাগ্রামেও আমার ভিডিও দিই, পুরো তো শর্ট ভিডিও দেওয়া হয়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কেটে দিয়েছে, চোখ জ্বালা করছে আমার মেয়ে, চোখ জ্বালা করছে বলে আমার মেয়ে দেখো পেপার মুখে দিয়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, এদিকে ডিম আলু সিদ্ধ করছি, ভাত বসিয়ে দিয়ে ঢেঁড়স কেটেছি আমি, এদিকে পুঁই ডাঁটা দুটো দেবো, ডিমের ঝোলে আমার ভালো লাগে খেতে, কার কেমন লাগে জানি না, আমার তো খেতে ভালো লাগে। তো বন্ধুরা এখন রান্নাটা বসিয়েছি, রান্নাটা কমপ্লিট করবো, রান্নাটা কমপ্লিট করে চান করবো, বেরিয়ে যাবো। কি ফেললে তুমি? তুমি কি খাচ্ছ? লাড্ডু খাচ্ছ? কেমন এমন খাচ্ছ কেন? আস্তে আস্তে খাও, কেউ নিয়ে নিবে নি। মুখ থেকে বেরিয়ে আসছে যে, পড়ছে যে নিচে, ইয়া কি হচ্ছে নাকি ওগুলো? আমার মেয়ের ড্রেসটা দেখো, এটা অনেকদিন আগে কেনা হয়েছিল ওই এগরে মেলার সময়, ওকে পরায়নি, মানে কোনো জামাটাই ওকে হচ্ছিল না কোমরের কাছে, লাস্টে এই জামাটা নিয়ে চলে এসেছে। হ্যাঁ, দিয়ে এইটা তাকে কিনে দিচ্ছে, এটা বলে কেমন লাগছে দেখো। যাই হোক, একটা ছিল বলে পরিয়ে দিই। এবার আমার লুকটা দেখো, আমি ওই আমার একটা চুড়িদার কাটানো ছিল, ওইটাই পরে নিয়েছি, প্যান্ট। এই ও চলেই গেল তাড়াহুড়ো করে। চলো বন্ধুরা মন্দিরে যাবো। দেখো বন্ধুরা, আমরা রাস্তায় যাচ্ছি কালী মন্দিরে। এই দেখো, হাই করে দাও বন্ধুদেরকে। হাই। কালী মন্দির আছে, পাশেই আমাদের কালী মন্দির আছে। ভীষণ রোদ হয়েছে, রোদ মানে ভীষণ রোদ। শোনো মা, শোনো মা, তুমি যাও, মামন তাকাও। আমরা যাচ্ছি বন্ধুরা রোদ দিয়ে, যা রোদ তো রোদ, পুরো পাকারটা পুরো গরম হয়ে গেছে। এটা পা ধুতে যাচ্ছি হটনগর মন্দিরে। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। চলো, হ্যাঁ, গুড গার্ল। চলো 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 চলো, তুমি দেখে চলো, পড়ে যাবে। আস্তে আস্তে চলো, ডুব আছে, দেখে যাবে। বন্ধুরা দেখো, এখানে একটা পালিয়ে বিয়ে হচ্ছে, যেই পয়লা বৈশাখ মাস ঢুকে গেছে, বিয়ে শুরু হচ্ছে, পালিয়ে একটা বিয়ে হচ্ছে। এই যে দেখলে তোমরা, তোমাদেরকে দেখালাম। তো চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। এই দেখো এদিকে কত ভক্ত পড়েছে আমাদের হটনগর মন্দিরে, কত ভক্ত। আমার মেয়েকে দেখো কেমন লাগছে। মন্দিরে সবাই ভক্ত পড়েছে, মহিলা পুরুষ অনেকেই ভক্ত পড়েছে এখানে এই মন্দিরে। এদিকে আমাদের চড়ক হবে বন্ধুরা, এই যে ভক্তরা ওই চড়কে সব যাবে, চড়ক হবে অবশ্যই, কিন্তু আমাদের বাড়ির পাশে চড়ক হয়। আমাদের তো এগরাতে একটাই চড়ক হয় জগন্নাথপুরে, ওইখানে রাতের বেলায় না খুব সুন্দর লাগছে, অনেক লাইটিং টুনিওয়ালা লাগিয়েছে, দারুণ লাগছে রাতের বেলা খুব। আমার মেয়েকে দেখো কি পাগলিটা, এ তো বদমাইশি এত কিছু, একা গিয়ে আবার বসেও পড়বে, যা তাকে আবার তুলতেও পারবো না, দারুণ লাগছে। আর কালী মন্দিরে গেলাম, ঘুরে এলাম, কারণ ওখানে ব্রাহ্মণ বেরিয়ে গেছে, বললো এখন আমি অনেক দূরে চলে এসেছি, এক্ষুনি আর হবে না। তখন আমি হটনগর মন্দিরে চলে এসেছি। কেন বন্ধু, আমি 30 টাকা নিয়ে গেছি মন্দিরে, 10 টাকায় গেছি, 5 টাকার প্রসাদ নিয়েছি, 10 টাকা বামনকে পুজো দিয়েছি, আরও 5 টাকা নিয়ে আমি বাড়ি ফিরেছি। কত
আর তো সকালবেলা অনেক বলছে, সকালে ভীষণ ভীষণ ভিড় ছিল, সবাই বলছে ঢোকার মতো মানে প্লেস ছিল না সকালবেলা। দেখো বন্ধুরা আমাদের এদিকে নতুন এদিকে রাস্তা, রাস্তার কাজ শুরু হয়ে গেছে আমাদের, ঝিনচাক রাস্তা, ঝিনচাক। আমার মেয়ে কেমন যাচ্ছে দেখো, পাগলি এই পাগলি, এই পাগলির অবস্থা দেখছে রোদে শোচনীয় হয়ে গেছে। নতুন রাস্তাটা দেখে না, শুধু ঝিনচাক রোলার আসছে। ও সে এরতে কি হয়েছে তোমার, মামা করছো কেন? চলো, নতুন রাস্তা আছে। এই দেখো বন্ধুরা রাস্তার কাজ চলছে এখানে, এটা আলকাতরা তরল করা হচ্ছে, এই যে পিচ মানে চিপসের মধ্যে দেওয়া হচ্ছে, এর উপরে আর একটা পোলে পড়বে। কত মেশিনের কাজ চলছে দেখা যায়, জ্বালানি দিয়ে কাজ চলছে। এই দেখো ওখানে একটা বড় মেশিন, এখানে একটা, মানে কাজ চলবে মনে হচ্ছে, বা শেষ হয়ে গেল কিনা বুঝতে পারছি না, চলছে। সত্যি বন্ধুরা এনারা অনেক খাটতে পারে, এনাদের মতো এত রোদে আমরা কাজ করতে পারবো না। এই দেখো কেমন করছে না মেশিন, মনে হয় মেশিনটা বন্ধ করে দেবে, যা রোদের গরম। এই আমাদের বিট্টুদা, আমাদের পাড়ার ছেলে, একে চেনা যাচ্ছে না পুরো। সামনে এটা চিপস, বলো আমি বাড়ি যাচ্ছি, বলো আমি বাড়ি যাচ্ছি, চলো। বলো মন্দিরে গেছিলাম, মন্দিরে গেছিলাম। হ্যাঁ তার জামাটা দেখ, ঝলমা জামা, জল খাবে? আমি ওয়াটার খেয়ে নিয়েছি। সবুজ ঘাস, সবুজ সবুজ ঘাস খাচ্ছে দেখো, গরু ছাগল চড়িতেছে, পাখি আকাশে উড়িতেছে, গরু চড়িতেছে। আলটিমেট বন্ধুরা বাড়িতে পৌঁছে গেছি। এ কাঁদছে, কারণটা হচ্ছে ও কুরকুরে খাবে, লেস খাবে, এগুলো খাবে, চকলেট খাবে, এই জন্য সে কাঁদছে। বাট আমি তার জন্য তো এর থেকে ভালো জিনিস এনে রেখেছি, তাকে দেবো। তো আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আজকে পয়লা বৈশাখের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট করে ভিডিওটাকে ঝটপট করে শেয়ার করে দেবে। এটা বন্ধুরা বাটে নতুন আবার দেখা হবে।